নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আবার আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে। রেলওয়ে বোর্ডের টিচার রিক্রুটমেন্ট সম্বন্ধে গত কয়েকদিন আগে তোমাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম। তো তার আজ আমি ফুল নোটিফিকেশানটি নিয়ে এসেছি, যেখান থেকে তোমরা জানতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট রয়েছে। এছাড়াও জানতে পারবে সিলেবাস কী থাকবে এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী থাকবে। তো সঠিকভাবে ইনফরমেশানটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা কয়েকটি ইম্পর্ট্যান্ট ডেট দেখতে পাচ্ছি। তো প্রথমে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 7/1/2025। তো 7 জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে এবং তারপর বলা হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। ফর্ম ফিল আপটি চলবে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত। তো অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি ফিল আপ করে নেবে, কারণ শেষের দিকে অনেক সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তো তারপর পেমেন্ট সম্বন্ধে একটা ডেট দেওয়া রয়েছে এবং তারপর বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি। তো একটি মডিফিকেশান লিঙ্ক দেওয়া হবে। তো সেই ডেটটি বলা হয়েছে 9/2/2025 থেকে 18/2/2025 তারিখের মধ্যে। তো ফর্ম ফিল আপ করতে করতে তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা এই ডেটের মধ্যে সেটি কারেকশান করতে পারবে। এরপর বন্ধুরা বলা হয়েছে নর্মালাইজেশন মার্কস। তো নর্মালাইজেশন অফ মার্কসে বলা হয়েছে মার্কস উইল বি নর্মালাইজড ফর অল দ্য স্টেজ অফ এক্সাম ইনভলভিং মাল্টিপল সেশন। তো তোমাদেরকে অনেকগুলি শিফটে পরীক্ষাটি নেওয়া হবে, তাই তোমাদের নর্মালাইজেশন মার্ক দেওয়া হবে এবং এরপর নিচে দেওয়া রয়েছে নেগেটিভ মার্কিং। তো তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তো নেগেটিভ মার্কিংয়ে তোমাদের বলা হয়েছে 1/3, অর্থাৎ 3টা প্রশ্ন ভুলের জন্য তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এরপর আমরা দেখে নেব এজ লিমিট। তো এজ লিমিটে তোমাদের বলা হয়েছে দ্য লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট ইন্ডিকেটেড ফর দ্য পোস্ট ইন দ্য ভ্যাকেন্সি টেবিল উইল বি রিকন্ড অ্যাজ 1/1/2025, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী তোমাদের ডেট ক্যালকুলেশন করা হবে। এরপর নিচে দেওয়া রয়েছে এজ গ্রুপস। তো এজ গ্রুপসে এখানে দেওয়া রয়েছে আপার লিমিট এবং এখানে দেওয়া রয়েছে লোয়ার লিমিট। তো তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ যে এজের লিমিট আছে সেই এজ লিমিট দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই এটি ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। তো জেনারেল এবং ওবিসিদের জন্য তোমাদেরকে মোট 500 টাকা দিতে হবে এবং এসসি এবং এসটিদের জন্য 250 টাকা করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটি শর্ত দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেটস অ্যাকসেপ্ট দিস ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো। আউট অফ দিস ফি অফ Rs 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ Rs 400 শ্যাল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ। অর্থাৎ ব্যাঙ্ক চার্জ যেটুকু লাগবে সেটা কেটে নিয়ে বাকি 400 তোমাদের ফেরত দেওয়া হবে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 250 টাকার মধ্যে 250 টাকাই ফেরত দেওয়া হবে, কিন্তু তার মধ্যে কিছু ব্যাঙ্ক চার্জ কাটা হবে। নিচে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে। তো একেবারে বাম দিকে দেওয়া আছে সাবজেক্ট এবং মাঝখানে দেওয়া রয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন্স এবং একেবারে ডান দিকে দেওয়া রয়েছে মার্কস অ্যালোটেড, অর্থাৎ কত কোশ্চেনের জন্য কত মার্কস থাকবে সেটি তোমাদের বলা হয়েছে। তো তোমাদের প্রথমে বলা হয়েছে প্রফেশনাল এবিলিটি, যেখানে 50টি কোশ্চেন থাকবে এবং যেখানে
50 নাম্বার থাকবে। এবং তারপর দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানেও 15টি কোশ্চেন থাকবে এবং 15 নাম্বার থাকবে। তারপর দেওয়া রয়েছে জিআই অ্যান্ড রিজনিং, এখানেও 15টি কোশ্চেন থাকবে এবং 15 মার্কস থাকবে। এরপর বন্ধুরা নিচে দেওয়া রয়েছে ম্যাথমেটিক্স, তো এখানে তোমাদের মোট 10টি প্রশ্ন থাকবে এবং যেখানে বলা হয়েছে 10 নম্বর থাকবে। এবং নিচে দেওয়া রয়েছে জেনারেল সায়েন্স, তো এখানে তোমাদের 10টি কোশ্চেন থাকবে এবং 10 নম্বর থাকবে। তো সর্বমোট তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং 100 নম্বরের এক্সামটি হবে, তো যেটি সম্পূর্ণ সিবিটি মোডে হবে। এবং এখানে নিচে দেওয়া রয়েছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড। তো এখানে তোমাদের বলা হয়েছে যে 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা হবে। এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো তোমাদেরকে অবশ্যই আরআরবি যে কোনো একটি ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেখানে তোমরা জোন ওয়াইজ ফর্মটি ফিল আপ করতে পারবে। তোমরা যে কোনো একটা জোন পছন্দ করতে পারবে। নিচে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী যোগ্যতা দরকার সেটি এখানে বলা হয়েছে। তো পিআরটির জন্য তোমাদেরকে দরকার 2 ইয়ার ডিপ্লোমা, 2 ইয়ার ডিপ্লোমা প্লাস টেট পাস, এবং টিজিটি এবং পিজিটির জন্য তোমাদের অবশ্যই বিএড থাকা দরকার। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং অতি অবশ্যই যারা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে, কারণ অনেকেই হয়তো ভাবতে পারে যে এখানে কম ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি নিয়ে কোনো মন খারাপ করার কিছু নেই, যদি তোমাদের ঠিকঠাক প্রিপারেশন থাকে ওই কম ভ্যাকেন্সির মধ্যেই হয়তো তোমরা একটা পোস্ট পেয়ে যাবে, কারণ তোমাদের অনেকগুলি পোস্টের দরকার নাই, তোমাদের মাত্র একটি পোস্টের দরকার। তো সেইভাবে তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে যত তাড়াতাড়ি সম্ভব, আর জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করলাম।